So hello aspirant, welcome to the Subjects Media channel and my name is Rajiv Shan. তো আজকে হচ্ছে আমরা গ্রুপ ডির যে সিলেবাসটা রয়েছে, যে আপকামিং এক্সাম রয়েছে তোমাদের গ্রুপ ডির, যেটা 8 তারিখে হবে, তো তার একটু প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখতে পারবো যে গ্রুপ ডির যে হচ্ছে পরীক্ষাটা রয়েছে সেটা হচ্ছে 8-3-2026 রয়েছে, তাই না? তো 8-3-2026 যে পরীক্ষাটা রয়েছে সেখানে হচ্ছে আমাদের সিলেবাস কিন্তু বিস্তর বলতে প্রায় অনেকটাই কিন্তু সিলেবাস রয়েছে, যদিও সেই সিলেবাসটা আমরা দেখতে ছোটো মনে করছি। জিকের যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো দেখলে হয়তো আমরা ভালো করে বুঝতে পারবো। বেশ, তবে আমি একটা জিনিস তোমাদের আগে থেকে জানিয়ে দিই যে জিকের যে হচ্ছে পেপারটা, যেটা আমি হচ্ছে গ্রুপ সির পেপারটা অ্যানালাইজ করলাম, সেখানে কিন্তু ভালোই ছিল, সহজই ছিল, তবে ভালোই ছিল। একটা মডারেট অ্যাসপিরেন্টের জন্য কিন্তু ভালো রকমেরই ছিল গ্রুপ ডি লেভেলের যদি কথা বলি। তো চলো একটু আমরা অবশ্যই দেখে নিই আমাদের কী কী টপিক রয়েছে আমাদের গ্রুপ ডির পরীক্ষার মধ্যে। ফার্স্টে আমাদের হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে বা জেনারেল নলেজ যেটাকে আমরা বলছি, তার সঙ্গে সঙ্গে ম্যাথমেটিক্স রয়েছে, অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স খুব ন্যূনতম আসবে, এবং রিজনিং রয়েছে, তাই না? চলো একটু ডেসক্রিপশনের সাহায্যে আমরা একটু বেশ ভালো করে হচ্ছে দেখে নিই যে আমাদের গ্রুপ ডির সিলেবাসটা কী রয়েছে। তো ফার্স্টে দেখতে পাচ্ছি যে প্রথমেই আমাদের কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে। প্রথমেই আমি দেখতে পাচ্ছি জেনারেল অ্যাওয়ারনেস 20 নম্বরের রয়েছে, তাই না? 20 নম্বরের আমাদের জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, যেখানে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি এবং এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে ভারতের যে সংবিধান রয়েছে, সংবিধান থেকে ভারতের ইতিহাস এবং ভারতের ভূগোলের কথা কিন্তু বলা হয়েছে। এছাড়াও আমাদের যে হচ্ছে পপুলার কিছু কিছু কালচার, অর্থাৎ আর্ট অ্যান্ড কালচার যেটা রয়েছে, সেখান থেকে কিন্তু অবশ্যই আমাদের কিছু কিছু নলেজ নিয়ে যেতে হবে, যেটা আমাদের আর্ট অ্যান্ড কালচার, যেটা আমাদের আর্ট অ্যান্ড কালচার থেকে আসছে, তাই না? এছাড়াও যদি আমরা কথা বলি যে স্পোর্টস থেকে কিন্তু আমাদের অবশ্যই টপিক আসবে। হতে পারে যে হচ্ছে কিছুদিন আগে আমরা জানি যে হচ্ছে আমাদের মহিলা বিশ্বকাপ জিতেছে, তাই না? মহিলারা আমাদের হচ্ছে ওডিআইতে বিশ্বকাপ জিতেছে, সেখান থেকে আসতে পারে, বা হচ্ছে বিভিন্ন টাইপসের, যেমন হচ্ছে গ্রুপ সিতে তোমরা দেখেছো নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে জড়িত, এটা খুব ন্যূনতম একটা অধ্যায়ের মধ্যে কিন্তু পড়ে। আচ্ছা, এছাড়াও যদি আমি লক্ষ্য করতে পারি তাহলে আমি দেখতে পাচ্ছি এলিমেন্টারি কম্পিউটার লিটারেসির কথা দেখতে পাচ্ছি, কম্পিউটার থেকে সামান্য এসেছিল, যেমন গ্রুপ সিতে দেখতে পাচ্ছ। গ্রুপ সি লেভেলে যদি আমরা দেখি তাহলে কপির হচ্ছে আমাদের কিছু কপির শর্ট ফর্মের কথা ছিল। তো কপির শর্ট ফর্ম সিটিআরএল প্লাস সি, এটা আমরা বেশ ভালো করেই জানি, তো সেক্ষেত্রে আমাদের এটা লক্ষ্য রাখতে হবে। এছাড়াও আমাদের কিন্তু হচ্ছে কি, আমি যেটা লক্ষ্য করেছি যে হিস্ট্রি থেকে অবশ্যই যে ভাইসরয় বা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বা গভর্নর অফ বেঙ্গল, এগুলো যে রয়েছে এগুলোর উপর আমাদের বেশ ভালো করে ধ্যান দিতে হবে, তাই না? হিস্ট্রি থেকে, তাহলে কিন্তু আমাদের এটা বেশ ভালো রকমভাবে দেখতে হবে। আচ্ছা বেশ, এছাড়াও আমাদের কি যে যেমন হচ্ছে গ্রুপ সিতে আমরা দেখতে পেরেছিলাম লিটারেচার থেকে কিছু এসেছিল, বাংলা লিটারেচার থেকে শেষের কবিতা যে ছিল, শেষের কবিতা থেকে কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তো এটা কিন্তু এসেছিল। তো ভাই এটাও কিন্তু আমাদের বেশ ভালো মতন দেখতে হবে। এছাড়াও পরের সাবজেক্টটা যেটা দেখতে পাচ্ছি সেটা লজিক্যাল রিজনিং, তাই না? লজিক্যাল রিজনিংটা কত নম্বর? 10 নম্বরের ভাই, 10 নম্বরের থাকবে। পিকটোরাল অ্যান্ড সিকোয়েন্স তোমরা বেশ ভালো মতন পারবে বলে আমি মনে করছি, কারণ খুব সহজ বা অল্প মানের থাকবে। অড ওয়ান আউট দেখেছিলাম, অড ওয়ান আউটটাও আমাদের মনে আছে। গ্রুপ সির যে কথা বলি, গ্রুপ সির মধ্যে 8, 64, 80 এবং 216 হচ্ছে এসেছিল, যেখানে অড ওয়ান আউটের যদি কথা বলি 80টাই হচ্ছে আমাদের অড হতো, তাই না? এছাড়াও আমরা যদি দেখতে পাচ্ছি যে কি প্রপোর্শন থাকবে, প্রপোর্শন ট্রু অ্যান্ড ফলসের যদি থাকে তো সেটা থাকতে পারে। অবশ্যই প্রপোর্শনটা আমি দেখে যাবো খুব ভালো করে। পজিশনের যদি কথা বলি সেই দিকটা দেখতে হবে আমাদের। ম্যাচিং থেকে থাকতে পারে, এবং ব্লাড রিলেশন কিন্তু ওই কাকু ভাইজি যেটা ছিল ওটার মতন থাকতেই পারে। যাই থাকবে ন্যূনতমই থাকবে, তোমরা বেশ সহজেই কিন্তু করে আসতে পারবে। অ্যারিথমেটিক কত নম্বরে দেখতে পাচ্ছি ভাই? অ্যারিথমেটিক কিন্তু 10 নম্বরে রয়েছে। 10 নম্বরের মধ্যে প্রথমেই গড়, ফার্স্টেই কি আছে আমাদের? অ্যাভারেজ আছে। অ্যাভারেজে কিন্তু আমার ফ্র্যাকশনের অঙ্কটা গ্রুপ সিতে আমরা দেখেছিলাম যে 5টা ছিল, যেটার অ্যান্সার 20 বেরিয়েছিল। তো সেই ফ্র্যাকশনের অঙ্কটা কিন্তু অ্যাভারেজের থেকে আসতেই পারে, যেটা অ্যান্সার 5 বাড়াইছিল আমার মতে। পার্সেন্টেজ থেকে খুব স্বল্প পরিমাণে আসবে, খুবই ন্যূনতম আসবে। এইচসিএফ আর এলসিএম ভাই ওই ইজি প্রবলেম আছে, কিন্তু ইজি প্রবলেম আমাদের দেখতে পেরেছিলাম গ্রুপ সি লেভেলে। ওই রিমাইন্ডার থিওরাম থেকে আমাদের এসেছে, রিমাইন্ডার আমাদের লেফট ছিল কিছু, তো ওখান থেকে এসেছিল, যার অ্যান্সারটা মোটামুটি 10 ছিল আমার যা মনে আছে। রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে ভাই, রেশিও আর প্রপোর্শন থেকে কিন্তু আমাদের অবশ্যই দেখে যেতে হবে, যা আসবে ন্যূনতম আসবে। যদি আমরা মনে করি গ্রুপ সি লেভেলের কথা, তাহলে A:B = একটা নাম্বার দেওয়া ছিল, আর B:C হিসাবে আমাদের আরেকটা নাম্বার দেওয়া ছিল। আমরা দেওয়া নিয়মে খুব ভালো করে শিখেছিলাম ওটা, এটাও তোমরা পারবে ভাই। এছাড়াও আমাদেরকে সিম্পল ইন্টারেস্ট, ওই সিম্পল ইন্টারেস্টের মতো কিন্তু সহজ হচ্ছে আমাদের, বলতে পারি আমি যে সিম্পল ইন্টারেস্টের মতো কিন্তু সহজ কোনো চ্যাপ্টার হয় না। ওই একটাই ফর্মুলা আমার যা মনে হয় সেটাই আসবে, যে ওই SI = PRT/100। SI = আমাদের কি হয় আমরা জানি, যেটা PRT/100 হয়, তো সেটা কিন্তু আসবে, তাই না? P ফর প্রিন্সিপাল, R ফর রেট অফ ইন্টারেস্ট, T ফর টাইম, অ্যান্ড SI আমরা যদি বলি সিম্পল ইন্টারেস্ট হয়ে থাকে, তাই না? খুব নিম্নমানের আসবে। আশা করি তোমরা ভালো পরীক্ষায় রেজাল্ট করবে, এটা আমার হচ্ছে দৃঢ় পরিকল্পনা এবং দৃঢ় আমার ভাবনা। অবশ্যই তোমরা খুব ভালো করে দেখে যাবে এই কয়েকটা টপিক। আর তোমরা যদি চাও যে জিকের উপরে বা ম্যাথের উপরে বা লজিক্যাল রিজনিং যেটা রয়েছে সেটার উপরে যদি তোমাদের ভিডিও লাগে, অবশ্যই তোমরা কমেন্ট করো, তোমরা ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, এবং আমার এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলকে এগিয়ে দাও, যাতে আমারও আত্মবিশ্বাস জেগে থাকে। এছাড়াও যদি ভাই আরও যদি দেখি, আগের যদি 2019-এর যে আমরা যদি কথা বলি, 2019-এর যেটা কথা বলছি, 2019-এর যে গ্রুপ ডির সিলেবাসটা ছিল সেটাও কিন্তু ভাই লক্ষ্য করার মতন। লক্ষ্য করার মতন কেন আছে? 15-15-45 তো ভাই একদম আলাদা না। সেক্ষেত্রে কিন্তু ভাই একটু লক্ষ্য করার বিষয় এটাই যে আগের সিলেবাস থেকেও আসতে পারে। গ্রুপ ডির সিলেবাস ভাই পশ্চিমবঙ্গের পরীক্ষা একটু ভাই অন্য রকমের হয়েই থাকে, এটা আমরা বেশ ভালো করেই জানি। এটা থেকে তোমরা ধ্যান না দিলেও চলবে অত, তাও আমি তোমাদের সুবিধার্থের জন্য একটু দেখিয়ে রাখছি, তোমরা স্ক্রিনশট চাইলে করে নিতে পারো। এবং তোমাদের আপকামিং এক্সাম খুব স্বল্প সময় বাকি আছে, যেটুকু তোমরা করেছো সেটুকুর মধ্যে আমি তোমাদের বলবো যে করো, আর তোমাদের বেশি হচ্ছে করার কথা বলবো না। হ্যাঁ, আর যদি চাও তোমাদের কিছু কিছু ওয়ান শট ভিডিও আমি প্রোভাইড করতে পারি, আর আমার যা মনে হয় আমার এত বছরের অভিজ্ঞতা সেখান থেকে ভাই আমি বলতে পারি যে যেগুলো আমি করাবো সেগুলোর মধ্যে যে থাকবে এটার কোনো বিষয় না, বা সেগুলোর মতন করে আসতেই পারে, এটা আমার বিশেষত্ব হবেই। তো তোমরা যদি চাও সেরকম ভিডিও, তাহলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবের মাধ্যমে আমার আত্মবিশ্বাস জাগিয়ে তোলো, এবং যার সাহায্যে আমি যেরকম মেহনত করবো তোমরাও ভাই সেরকম মেহনত করলে চাকরি তোমার একদম নিশ্চিত। ধন্যবাদ।